মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. ভাইয়া, ভাইয়া একটু আসবেন? ও পারুল দাও আসছে। ভাইয়া, জি একটা জরুরি বিষয়ে কথা ছিল। বলো। আমি জানতে চাইছিলাম লিপির জন্ম কত সালে? লিপির জন্ম হলো 1997। আর ভাবি কবে মারা গিয়েছিল? তুমি এই প্রশ্ন কেন করছো পারুল? আপনি খুব ভালো করে বুঝতে পারছেন ভাইয়া আমি আপনাকে প্রশ্নটা কেন করছি। বুঝতে পেরেছি। লিপির মানে তোমার ভাবির মৃত্যু হয়েছে 90 সালে। আর তুমি যেটা জানতে চাচ্ছ সেটার উত্তর হলো যে তারপরও লিপি আমারই সন্তান, এই পরিবারেরই সন্তান। তোমার আর কিছু জানার আছে? ভাইয়া এটা কি আমার জানার কোনো অধিকার নেই? আমি এই ফ্যামিলির মেয়ে না? দেখো, সত্যি তুমি যদি নিজেকে এই পরিবারের কেউ মনে করতে, তাহলে প্রথমত এরকম অবাধ্য প্রশ্ন তুমি আমাকে করতে না। লিপির পরিচয়, সে আমার সন্তান, সে এই পরিবারের সন্তান, দ্যাটস অল। থামো বাবা, তুমি কি বলছো? চাচি তো জানতে চাইবে, সে এখন আমাদের পরিবারের বউ না? তার সবকিছু জানার অধিকার আছে। কি কি জানতে চাও তুমি চাচি? লিপির জন্মদিন, আমার মায়ের মৃত্যুদিন, বাবার জন্মদিনের কথাও বলি না বাবা, তাকে জানতে হবে তো। কিন্তু চাচি তুমি এটাও জেনে রাখো, লিপির একমাত্র পরিচয় হচ্ছে ও আমার বোন, ও আমার বাবার মেয়ে। ও যখন 3 বছর বয়স তখন থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করছি। বাবা কোনোদিনও পার্থক্য করেনি, আমিও কখনো করিনি। কি বেশি মন খারাপ? আমি সরি রে, আমি জানি আমার কথাগুলো বলা একদম উচিত হয়নি, কিন্তু কি করব বল? চাচি সকাল থেকে এমন একটা সিচুয়েশন করে রেখেছে, জনে জনে গিয়ে জিজ্ঞেস করছিল
আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, চাচিকে সব বলে দিয়েছি। চাচির মুখ বন্ধ করাটাও তো জরুরি ছিল, বল। দেখ, আমরা তো বাসার কেউ কখনো এটা নিয়ে কোনো ডিসকাশনে যাইনি। তুই যে আমাদের নিজেদের বোন, আপন বোন, এছাড়া কি অন্য কোনোভাবে তোকে ট্রিট করা হয়েছে বল? আর আমার কাছে তো তুই বোনও না, তুই তো আমার বাচ্চা। সেই ছোট্টবেলা থেকে তুই আমার কোলে না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার তুই কাঁদতেছিস কেন? আমি একটা ভুল করে ফেলেছি রে। তো ভুল করেছিস তো কি হয়েছে? তাই বলে কাঁদতে হবে নাকি? আমি তো ইচ্ছে করে করিনি। চাচি আজ বারবার লিপির কথা বলছিল, বাবাকে তো রীতিমতো জিজ্ঞাসাবাদ করছিল। ওর প্রশ্ন করার ধরন আমার একদম পছন্দ হয়নি, তাই আমি সব বলে দিয়েছি। কি সব বলে দিয়েছিস? যে লিপি আমাদের আপন বোন না। এটা বলার কি দরকার ছিল? তাছাড়া লিপিকে তো আমরা অন্যভাবে দেখি না, ও তো আমাদের আপন বোনের মতোই। আমি জানি না রে, আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারিনি। চাচিকে আমি এই কথাটাই বুঝিয়ে বলতে চেয়েছিলাম যে লিপিকে আমরা নিজের বোনের মতোই দেখি। আমি তো ভালোর জন্যই বলতে গিয়েছিলাম। এটা ভালো কিভাবে হয়? কারোর জন্য তো ভালো হয়নি এটা। তাছাড়া লিপি যদি এটা জানতে পারে, ও কি পরিমাণ কষ্ট পাবে তুই জানিস? লিপি তো সব শুনে ফেলেছে। না, কাজটা একদমই ঠিক হয়নি। আপা, কিছু জিনিস মানুষের না জানাই ভালো। না জানতে পারলে নিজেকে ওইসব থেকে আড়াল করে রাখা যায়, আর জেনে ফেললে জীবনযাপনটা আর স্বাভাবিক থাকে না, অস্থির জীবনযাপন হয়ে যায়। কাজটা তুই একদমই ঠিক করিস নি। কি ব্যাপার, এরকম আবেলায় এখানে শুয়েছিস কেন? শরীর খারাপ? জ্বর আসছে নাকি? বলে দরজা খোলা, লোকে সব কোথায়? কি ব্যাপার, থমথমে আছে কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে আশ্চর্য, কিছু কি কোন ঝামেলা হয়েছে? যা হয়েছে, যা কখনো হবার কথা ছিল না তাই হয়েছে। মানে
পারুল, তুমি আমাকে আগে কেন বলোনি যে লিপি এই বাসার একটা আশ্রিত মেয়ে? তোমাকে কি বলবো? আমরা তো নিজেরাও কখনো এটাকে মাথায় রাখি না। তাছাড়া আমরা এটা কখনো এইভাবে ভাবিনি। আর একটা কথা, তুমি যে আশ্রিত শব্দটা ব্যবহার করলে, প্লিজ এই শব্দটা ব্যবহার করো না। যে আশ্রিত তাকে আশ্রিতাই বলা হয়। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই মিলে ওকে অনেক বেশি আদর করো, অনেক ভালোবাসো, এর মানে তো এই না যে সে আর আশ্রিতা থাকলো না। সে অবশ্যই আশ্রিতা একজন মেয়ে। কিন্তু আমার কথা, তুমি কথাটা আমাকে আগে কেন বলনি? হ্যাঁ, হয়তো তোমাকে জানানোই দরকার ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি, এটা আমরা নিজেরাও ভুলে গিয়েছিলাম, কিংবা ভুলে থাকতেই চাই। আর তাছাড়া ও আশ্রিত হবে কেন? শিউলি, পারভেজ, ইসাক, ওরা যেরকম আমার ভাতিজি, ও হচ্ছে আমাদের ভাগ্নি। লিপি জানে, লিপি সবই জানে, কিন্তু ও জানতে চায় না, ও বিশ্বাস করতে চায় না। ওর ভেতর থেকে ও জানে, ও বিশ্বাস করে ওর বাবা হচ্ছে আফসরুল আমিন। এমনকি সবাই আমাকে চাচ্চু ডাকে বলে লিপি কখনোই আমাকে মামা ডাকেনি, চাচ্চু ডাকে। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করো। হয়তো এই সত্যটা তোমাকে বলা উচিত ছিল, কিন্তু আমি এতটা এটাকে আলাদাভাবে ইমপ্রেশন দিতে চাইনি। সেটাই, তোমার আমাকে কথাটা বলা উচিত ছিল। বিয়ের আগেও ছিল, নাহলে বিয়ের পরেই বলতে পারতে। আমাকে অন্যদের কাছ থেকে শুনতে হতো না, বা আমাকে খোঁজ খবর নিয়ে জানতে হতো না। এটাকে তুমি এভাবে নিচ্ছ কেন? ধরে নাও এটা প্রক্রিয়ার মধ্যে তুমি জেনে গেলে, কিন্তু এই জানাটাকে তুমি খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। তুমি যেভাবে জানো সেভাবেই জানতে থাকো। আর তাছাড়া ও যদি কখনো জানে যে ব্যাপারটা নিয়ে কোনো ধরনের আলোচনা চলছে, খুব কষ্ট পাবে, জানো, ভীষণ কষ্ট পাবে। ওর সাথে কখনো তো আমরা এই বিষয়ে আলোচনা করি না। শিউলি, আয়নের সাথে আমার মনে হয় ব্যাপারটা বোধহয় ঠিক হয়নি। কোন ব্যাপারটার কথা বলছো চাচু? পারুলের সাথে লিপির ব্যাপারটা আলোচনা করা ঠিক হয়নি। তুমি বোধহয় সঠিক তথ্য জানো না চাচু, তাই আমাকে প্রশ্নটা করছো। আজ সকালে চাচি নিজে বাবাকে জিজ্ঞাসাবাদ করছিল যে লিপির জন্ম তারিখ কবে, মার মৃত্যুদিন কবে। তখন আমার মনে হলো যে চাচির মনে যেহেতু এই প্রশ্নগুলোর উদয় হয়েছে, তাকে কনফিউশনে রাখাটা ঠিক হবে না। তাই আমি, তুমি মাত্র যে কথাগুলো বললে, লিপি আমাদের পরিবারের একজন, তাকে বাইরের কেউ আমরা কখনোই বিশ্বাস করিনি, সেই একই বিশ্বাস যেন চাচিও করতে পারে, তাই আমি পুরো বিষয়টা খোলাসা করে বলেছি। এই তো। তাই বলে এত তাড়াতাড়ি একটা নতুন মানুষ নতুন একটা পরিবেশে আসছে, তাকে একটু অ্যাডজাস্ট করতে তো আমরা সময় দিতে পারি, দেন তো সব বিষয়ে ডিসকাশন হতেই পারে। আর লিপির ব্যাপারটা তো কখন আমরা মনে, আমি তো ভুলেই গেছিলাম এরকম একটি ঘটনার কথা। আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি সে আমাদের এই পরিবারের মেয়ে, তাছাড়া সে তো আমাদের এই পরিবারের মেয়েই, তাই না? সেটা ঠিক আছে চাচু, কিন্তু চাচি তো এখন এ বাড়ির বউ, আমাদের পরিবারেরই একজন। এই পরিবারের কি ইতিহাস সেটা জানার অধিকার নিশ্চয়ই তারও আছে। আর প্রশ্নটা যেহেতু চাচির মনে উদয় হয়েছে, আমার মনে হয়েছে সরাসরি সত্যটা জানাটাই ভালো। ঠিক আছে, যেটা ভালো মনে করেছিস। তবে লিপির কানে যেন জানা যায়
লিপি, হ্যাঁ লিপি, কি রে? দেখো না বাবা, ও দরজা বন্ধ করে আছে। লিপি, লিপি মা, আরে দরজাটা খোল। কি আশ্চর্য! লিপি, বের হো না, কি আশ্চর্য! আচ্ছা কে কি বললো সেটার জন্য এইভাবে মন খারাপ করে দরজা বন্ধ করতে হবে নাকি? লক্ষ্মী মা আমার, দরজা খোল, দরজা খোল। খোল না লিপি প্লিজ, তুই বের হয়ে আয়, আমরা কথা বলি। দেখ দেখ লিপি, তুই এরকম করলে আমাদের কেমন লাগে বুঝতে পারিস না? বের হো না প্লিজ, বের হো লিপি প্লিজ। আচ্ছা আমার প্রেসার উঠে যাচ্ছে লিপি, দরজা খোল। দরজা কিন্তু ভেঙে ফেলবো আমি। লিপি, লিপি, যীশু খ্রিস্টের কোন পিতৃ পরিচয় ছিল না, সবাই তাকে বলতো ঈশ্বরের সন্তান। কর্ণর নিজের মা কোনোদিন স্বীকার করেনি কর্ণকে নিজের সন্তান হিসেবে। আর আজ আমরা সবাই মিলে যখন বলছি তুই আমাদের সন্তান, তুই আমাদের পরিবারের একজন সদস্য, তুই আমার মেয়ে, তুই সেটা মানতে চাচ্ছিস না। লিপি, রক্তের পরিচয় সব নয়। রক্তের সম্পর্কের চেয়েও আমি মনে করি আত্মার সম্পর্কটা অনেক বড়, অনেক বিশালের ব্যক্তি। আমরা কখনো কখনো তোকে বুঝতে দিইনি যে তুই আমাদের কেউ না, কারণ আমরা সেটা কখনো বিশ্বাসও করিনি। আমরা সবসময় জেনেছি, মেনেছি যে তুই আমার সন্তান, আমি তোর বাবা, আমি তোর মা। পারভেজ, ইসাক, শিউলি, সবাই সবসময় ভেবেছে তুই তাদের ছোট বোন। আজকে কেন কি এমন করছিস? আমরা কেউ না তোর কাছে। আমাদের এতদিনের সম্পর্ক শুধু একটা ছোট্ট কথার উপরে নষ্ট হয়ে যেতে পারে। আর সবার কথা তুমি, আমি কি করতে পারতাম? আমি কখনো ভাবতেই পারিনি তুই আমার কেউ না, তাই আমি তোকে সেটা জানানোর প্রয়োজন মনে করিনি। আমি ভেবেছি তুই শুধু আমার সন্তান, আমার। আর কাঁদে না মা, অনেক কেঁদেছিস, আর কাঁদে না। আর কখনো এই বিষয়টা নিয়ে তুই তোর চোখে পানি ফেলবি না, আর কখন। তাহলে আমি ভাববো যে আমাদের এতদিনের তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটার আসলেই কোনো মূল্য নেই।